দর্শক, গত 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো, সেখানে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হলো। আওয়ামী লীগের যে থিওরিতে আমরা 2024 সর্বশেষ আমিডামির নির্বাচন দেখেছিলাম, সেই একই থিওরিতে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলো। এটাও এক ধরনের আমিডামির নির্বাচন, কারণ বড় দল বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন যদি অগ্রহণযোগ্য হয়, তাহলে বড় দল আওয়ামী লীগকে বাদ দিয়ে কিভাবে গ্রহণযোগ্য হয়, এই বিতর্ক তো রয়েছেই। সেই বিতর্কে আমরা যেতে চাই না, কিন্তু সেখানে একটা বড় বিতর্ক ছিল যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হচ্ছে, আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হয়নি। কিন্তু নতুন একটা চমক জাগানো মন্তব্য এবং তথ্য দিয়েছেন দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি দাবি করেছেন ভিন্ন, সেই ভিন্ন দাবিতে আমরা ভিন্ন কথা দেখছি। সরকার আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়নি, এটা নাকি সত্য কথা নয়। তাহলে সত্য কোনটা? কোন সত্য বেরিয়ে আসছে এখন? ছাইচাপা আগুনগুলো ক্রমেই কি বেরিয়ে আসছে? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হয়নি, তাদের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা ছিল, তাদের নিবন্ধন স্থগিত করা হয়েছে, এই ব্যাপারগুলোতেই আমরা জানি। এবং পরবর্তীতে বিএনপি সরকার আসার পরে আওয়ামী লীগের ওপরে যে কার্যক্রম নিষেধাজ্ঞা, সেটা আরও দীর্ঘায়িত করার জন্য প্রফেসর ইউনূসের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ তারা পাশ করে নিয়েছে। সুতরাং আওয়ামী লীগের এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো অব্যাহত রয়েছে। প্রফেসর ইউনূস সরকার যেভাবে চালাচ্ছিলেন, বিএনপি সরকারও সেইভাবেই চালাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগকে সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি, এই কথাটা সত্য নয়, এটা মিথ্যা কথা। সত্য কথা হচ্ছে আওয়ামী লীগ নিজেই নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি। এরকম ভয়াবহ একটা মন্তব্য করেছেন, বক্তব্য দিয়েছেন মতিউর রহমান চৌধুরী, মানবজমিনের সম্পাদক। ইত্তেফাকের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা আগে হয়েছিল, পার্শ্ববর্তী দেশ চেয়েছিল আওয়ামী লীগ নির্বাচনে যাক, কিন্তু শেখ হাসিনা কোনোভাবেই রাজি হননি। বোঝা গেল কথাটা? কথাটা বোঝা গেল এভাবে যে সরকার যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি, এটা সত্য কথা নয়। প্রকৃত অর্থে ভারতও চেয়েছিল আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, ভারত চাপও দিচ্ছিল, কিন্তু শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করতে চাননি নিজে থেকেই। এটা মতিউর রহমান চৌধুরীর বক্তব্য। আর মতিউর রহমান চৌধুরী মানে খুব একটা যে উল্টাপাল্টা কোনো তথ্য দেন, সেটা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তাহলে সত্য যদি এটা হয়, তাহলে প্রফেসর ইউনূস সরকারের যে হ্যাডাম আমরা দেখেছি, তারা হ্যান করেঙ্গা ত্যাং করেঙ্গা, এই যে হ্যাডাম আমরা দেখেছি, সেই হ্যাডামের অনেকখানি কিন্তু খর্ব হয়ে যায়। সেই হ্যাডামগুলো শুধুমাত্র মৌখিক হ্যাডাম হিসেবে এখন আমাদের সামনে প্রতীয়মান হবে। কারণ শেখ হাসিনাকে তিনি অংশগ্রহণ করতে দেননি নির্বাচনে, এটাই তো আমরা জানতাম। কিন্তু মতিউর রহমান চৌধুরী বলছেন যে ভারতও চেয়েছে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক, এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, ইউনূস সরকারের পক্ষ থেকেও চাওয়া হয়েছে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক, কিন্তু শেখ হাসিনা নিজেই অংশগ্রহণ করতে চাননি। শেখ হাসিনা চেয়েছেন তাদেরকে ছাড়া একটা নির্বাচন হোক, এবং সেই নির্বাচন হওয়ার ফলেই যেটা হবে সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস যে বারবার শেখ হাসিনার আমলের নির্বাচনকে বিতর্কিত করেছেন, সেই সমালোচনাটা তাদের উপরে গিয়েও পড়বে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ খুব সহজেই বলতে পারবে যে আমরা বিএনপিকে ছাড়া যে নির্বাচন করেছি, সেটা যদি বিতর্কিত হয়, তাহলে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন সেটাও বিতর্কিত। সুতরাং আমাদেরকে দোষ দিলে তোমরা একই কাজ করেছো, তোমরা সাধু সন্ন্যাসী না। এই অপশনটা তৈরি করার জন্যই মূলত শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করেননি। এবং শেখ হাসিনা এটাও জানতেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হলেও সেটা দেয়া হবে নামমাত্র,
এবং নামমাত্র নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়ে এমনভাবে নির্বাচনের কার্যক্রম সাজানো হবে যেন আওয়ামী লীগ কোনোভাবেই 2-4টার বেশি আসন না পেতে পারে এবং সেটা প্রমাণিত হয় যে আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে শেষ। সেরকম পর্যায়ের মুখোমুখি শেখ হাসিনা হতে চাননি, এই কারণে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেননি, এরকম বক্তব্য বোধহয় এই যে আসতে শুরু করলো মতিউর রহমান চৌধুরীর মুখ দিয়ে, এই ব্যাপারগুলো এখন প্রতিষ্ঠিত হতে শুরু করবে। কারণ অনেকদিন আগে থেকেই আমরা কিন্তু এই আলোচনা শুনছিলাম যে শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলেও তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না, তার সঙ্গে বহু রাজনীতি জড়িত রয়েছে, এমনকি ভারতের অনুরোধেও শেখ হাসিনা রাজি হননি। সেই কথা মতিউর রহমান চৌধুরী যখন বলছেন তখন যে বিশ্লেষণটা করলাম, যে কারণে শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করতে চাননি সেটাই বোধহয় তিনি চেয়েছেন এবং সেটা প্রতিষ্ঠিত করতে চেয়েছেন যেন তার সরকারের ওপরে যে সমালোচনা, সেই সমালোচনার তীরটা অনেকখানি নষ্ট হয়ে যায়। দর্শক, আপনার কাছে কি তাই মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।